আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন হতো যদি আমরা আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারতাম? ঠিক এমনই একটা গল্প শোনাবো আজ। তাহলে দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে দেখি ম্যাগনিফিকো নামের একজন লোক, যে কিনা মনে করত মানুষের মনের উইশগুলো থেকে কোনো কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। সে সব সময় ভাবত মানুষের এই ইচ্ছেগুলো চাইলেই পূরণ করা সম্ভব। তাই সে অনেক ম্যাজিক শিখতে শুরু করে দেয়। আর এভাবেই সে একসময় মানুষের ইচ্ছে পূরণের ক্ষমতা অর্জন করে নেয়। যেমন মানুষ তার কাছে হৃদয় থেকে আসা উইশগুলো জমা করত, আর সে এক নির্দিষ্ট সময়ে সেই উইশগুলো পূরণ করত। এক সময় সে আর তার লয়াল ওয়াইফ মিলে এক আইল্যান্ডে সব রাজ্য থেকে আলাদাভাবে একটা প্রাসাদ তৈরি করে। আর এই আইল্যান্ডের নাম দেয় রোজাস। এখানে যেই আসতো তাকেই সাদরে গ্রহণ করা হতো, কাউকে কখনো ফিরিয়ে দেওয়া হতো না। আস্তে আস্তে সে এই আইল্যান্ডের রাজা হয়ে যায়। তো এখানেই আশা নামের এক ছোট্ট মেয়ে তার মা, দাদু আর ছোট্ট ছাগলছানা ভ্যালেন্টিনোর সাথে থাকতো। তার দাদু সাবার আজ 100 বছর পূর্ণ হবে, কিন্তু কোনো এক কারণবশত তার উইশটা এখনও পূরণ করা হয়নি। তারা এসব কিছু নিয়েই নিজেদের মধ্যে আলোচনা করছিল। তার মা বলে, হয়তো এবার উইশ সেরিমনিতে কিং সাবার উইশ পূরণ করবে। আশা এই কথা শুনেই খুব খুশি হয়ে যায়। তাছাড়া সে আরও বেশি উত্তেজিত ছিল, কারণ সামনেই তার 18 বছর পূর্ণ হবে। আর 18 বছরের পর থেকে যে কেউ তার উইশ রাজার কাছ থেকে পূরণ করিয়ে নিতে পারে। তাই খুশি হয়ে আশা গান গাইতে গাইতে প্রাসাদের ভিতরে চলে যায়। যাই হোক, যেহেতু আশার কয়েক মাস পরেই 18 বছর পূর্ণ হবে, তাই আজ কিংয়ের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। সে খুবই নার্ভাস, কারণ তার বেস্ট উইশ কোনটি এটা সে নির্ধারণ করতে পারছে না। তাই সে তার বেস্ট ফ্রেন্ড ডালিয়ার কাছে যায় পরামর্শ নিতে। ডালিয়া আবার প্রাসাদেই রাজার জন্য খাবার রান্না করত। তো ডালিয়া এখানে আশাকে জিজ্ঞেস করে, তোমার দুর্বলতা কি? আশা বলে, যখন আমি গুরুত্বপূর্ণ কাজ করতে যাই আমি খুব নার্ভাস হয়ে পড়ি। ডালিয়া বলে, না, তুমি খুব বেশি কেয়ারিং একজন মানুষ। কিন্তু আশা বিশ্বাস করতেই পারছে না এটা কি করে তার উইকনেস হতে পারে। আশার সব বন্ধুরা মিলে তাকে সাহস দিতে থাকে। কিছুক্ষণ পরে কুইন আমায়া আশাকে ডাকতে চলে আসে রাজার সাথে ইন্টারভিউয়ের জন্য। আশার নার্ভাসনেস দেখে কুইন তাকে অভয় দিতে থাকে, আর রাজার পছন্দ অপছন্দ নিয়ে তাকে অনেক কিছু বলে। আসলে আশা রাজ্যর সবাইকে খুব ভালোবাসতো, তাই কুইনের মনে আশার জন্য একটা সফট কর্নার ছিল। এরপরে আশা একটা লাইব্রেরি রুমে যায়। সেখানে অনেক ম্যাজিকের বই সাজানো ছিল, আর একটা জায়গায় একটা বিশেষ বই ম্যাজিকের মাধ্যমে সুরক্ষিত করে রাখা ছিল। আশা বইটাতে হাত দিতে গেলে রাজা এসে আশাকে থামিয়ে দেয় আর বলে, এই বই নিষিদ্ধ, তাই ম্যাজিক্যাল সুরক্ষা দিয়ে এটাকে আটকে রাখা হয়েছে, তুমি চাইলেও ছুঁতে পারবে না। তো এরপর কিং আশাকে তার উইকনেস সম্পর্কে জিজ্ঞেস করে। আশা বলে, আমি সবার খুব বেশি কেয়ার করি। রাজা বলে যে, এটা তো খুবই ইন্টারেস্টিং। এরপর আশা তার ড্রয়িং খাতাটা রাজাকে দেখায়। আশা স্টার সম্পর্কে অনেক কিছু জানতো, কারণ তার বাবা একজন ফিলোসফার ছিল। রাজাও তার বাবাকে খুব ভালো করে চিনত। যাই হোক, এরপর রাজা তাকে অন্য একটি ঘরে নিয়ে যায়। সেখানে রাজা অনেকের উইশিং স্টার আশাকে দেখায়। এত উইশের মধ্যে আশার চোখ চলে যায় তার দাদু সাবার উইশ স্টারে। হাত বাড়িয়ে সে উইশ স্টারটাকে কাছে টেনে নেয়। দাদুর উইশ দেখে আশা আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ তার দাদুর উইশ ছিল খুবই সিম্পল। তার দাদু সবাইকে গিটার বাজানোর জন্য অনুপ্রেরণা দিতে চায়। কিন্তু রাজা দেখে বলে, এই উইশ পূরণ হলে রোজাসের ক্ষতি হতে পারে। আশা কিছুতেই বুঝতে পারে না এত সিম্পল উইশ পূরণ হলে কিভাবে রোজাসের ক্ষতি হতে পারে। আশা ম্যাগনিফিকোকে অনেক বোঝায়, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই আশার খুব মন খারাপ হয়ে যায়। আজ যেহেতু উইশ সেরিমনি ছিল,
তাই রাজা তাকে জোর করে সেরিমনি ফাংশনে বসিয়ে দেয়। কিন্তু আজও তার দাদুর উইশ পূরণ হলো না। তাই আশা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। খাবার টেবিলে বসে তার দাদু আর মাকে রাজার বলা সব কথা খুলে বলে। সাবা কিছুতেই বিশ্বাস করছিল না। সে অবাক হয়ে বলে যে রাজা আমার উইশ পূরণ করবে না। সাবা মন খারাপ করে আশাকে খাবার টেবিল থেকে উঠে যেতে বলে। আশা প্রচণ্ড মন খারাপ নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে সেই জায়গায় চলে যায় যেখানে বসে আশা তার বাবার সাথে আকাশের তারা দেখত। হৃদয় থেকে সে তার ইচ্ছে আকাশের দিকে তাকিয়ে বলে, সবার উইশই আমার উইশ, সবার উইশ পূরণ হোক। যে যা চায় তার থেকে যেন বেশি পায়। ঠিক এমন সময় আকাশ থেকে প্রচণ্ড আলো নিয়ে একটা স্টার খসে পড়ে। সেই আলো পুরো রোজাসে ছড়িয়ে পড়ে। রাজা এই আলো দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ সে ছাড়া কেউ এখানে ম্যাজিক জানে না। তাহলে এই ম্যাজিক কে করলো? ম্যাগনিফিকো চিন্তায় পাগল হয়ে তার লাইব্রেরির সব বই পড়ে ফেলে, কিন্তু কোথাও কিছু না পেয়ে সে সেই নিষিদ্ধ বই বের করতে যায়। তখনই কুইন তাকে বাধা দেয় আর বলে, আপনার মতো একজন ভালো কিং থাকতে রোজাসের কোনো ক্ষতি হতে পারে না। শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। কুইনের কথা শুনে ম্যাগনিফিকো শান্ত হয়। এদিকে আশা স্টারকে দেখে বিশ্বাসই করতে পারছিল না। তাই স্টার তার ম্যাজিক দিয়ে জঙ্গলের গাছপালা, পশু পাখি, এমনকি ভ্যালেন্টিনার কথা বলার শক্তি দেয়। সব কিছু দেখে আশা বিশ্বাস করে তাহলে সত্যি তার জন্য আসল স্টার আকাশ থেকে নেমে এসেছে। আশা স্টারকে তার দাদু আর মায়ের কথা বলে যেন তারা তাদের উইশ পূরণ করতে পারে। স্টার তাকে ইশারায় বোঝায় তারা ম্যাগনিফিকোর থেকে সাবা আর তার মায়ের উইশ নিয়ে আসবে। কিন্তু আশা রাজি হয় না। সে বলে এটা চুরি করা হবে। স্টার বোঝায় এই উইশগুলো ম্যাগনিফিকোর না, তাহলে চুরি হবে কেন? তো যাই হোক, এত কিছু করতে গেলে আশার কারোর হেল্প দরকার। তাই চুপি চুপি সে প্রাসাদের রান্নাঘরে যায় আর সে স্টারকে ফার্মের মধ্যে লুকিয়ে রাখে। সে অনেকভাবে লুকানোর চেষ্টা করলেও আশার হাবভাব দেখে তার বন্ধুরা বুঝতে পারে কিছু তো একটা অবশ্যই হয়েছে। আশাকে তারা জাপটে ধরে। বাধ্য হয়ে আশা সব কিছু খুলে বলে আর স্টারকেও দেখায়। এত কিউট একটা ছোট্ট স্টারকে দেখে সবাই খুশি হয়ে যায় আর প্রমিস করে তারা কখনো স্টারের কথা কাউকে বলবে না। তো উইশগুলোকে চুরি করতে হলে তাদের প্রাসাদের ভেতরে ঢুকতে হবে। আশা তার বন্ধুদের কাছে হেল্প চাইলে ডালিয়া বলে রান্নাঘর থেকে একটা গোপন রাস্তা আছে রাজার ঘরে ঢোকার জন্য। রাজা যখন প্রজাদের সাথে কথা বলার জন্য বের হবে, এই সময়ের মধ্যে আশাকে তার কাজ শেষ করতে হবে। তারপর রাজা প্রাসাদ থেকে বের হলে সেই রাস্তা দিয়ে আশা, ভ্যালেন্টিনো আর স্টার উপরে উঠে যায়। এদিকে রাজা সবাইকে বলে কাল রাতে রোজাসে কেউ একজন ম্যাজিক করেছে, তাকে খুঁজে পেলে অবশ্যই শাস্তি দেওয়া হবে। রাজা তার কথা শেষ করে চলেই যাচ্ছিল। এদিকে আশা এখনো ফিরে আসছে না দেখে ডালিয়া রাজাকে প্রশ্ন করা শুরু করে। একে একে সবাই রাজাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ম্যাগনিফিকো রেগে গিয়ে বলে কাল রাতে যে ম্যাজিক করেছে তাকে যে হেল্প করবে তার কোনো উইশ কখনো পূরণ হবে না বলেই রাজা চলে যায়। ফিরে এসে সে ভাবতে থাকে তাকে আরও পাওয়ারফুল হতে হবে যাতে সবাই তাকে ভয় পায়। তাই রাজা রাগে ক্ষোভে তার স্টাডি রুমে চলে যায় আর ততক্ষণে স্টার কেবল সাবার উইশটাই খুঁজে পায়। এদিকে রাজাকে আসতে দেখে আশা সবাইকে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় স্টার ম্যাগনিফিকোর আসল রূপটা দেখতে পায় যে সে কতটা স্বার্থপর। এরপর ম্যাগনিফিকো ম্যাজিক্যাল স্পেল ভেঙে সেই নিষিদ্ধ বই বের করে তার গোপন রুমে চলে যায়। নিষিদ্ধ বই থেকে সে অনেক ম্যাজিক শিখে ফেলে। এদিকে আশা তার বাড়িতে যায় আর স্টারের কথা সবাইকে খুলে বলে। সাবাকে তার উইশটা দেখানো হয়, যেখানে সাবা নিজের উইশ দেখে বুঝতে পারে তার উইশ কতটা সিম্পল। কিন্তু ম্যাগনিফিকো তার উইশ এতদিন পূরণ করেনি। ম্যাগনিফিকো সাবার সাথে অন্যায় করেছে।
ঠিক এমন সময় ম্যাগনিফিকো ঘরে চলে আসে। সে জেনে গিয়েছিল আশার কাছে একটা স্টার আছে। এই স্টারই সব জায়গায় ম্যাজিক করে বেড়াচ্ছে। সে আশাকে বলে স্টারকে তার কাছে দিয়ে দিতে। আশা রাজি হয় না। ম্যাগনিফিকোর রাগে তার মায়ের উইশটা ভেঙে নিজের মধ্যে নিয়ে নেয়। এতে আশার মা দুর্বল হয়ে যায়। ম্যাগনিফিকো স্টারকে ধরতেই যাবে, এমন সময় আশা একটা বড় আলমারি তার উপর ফেলে দিয়ে সবাইকে নিয়ে পালিয়ে যায়। ঘোড়াগুলো তাদের হেল্প করে আর নদীর কাছে নিয়ে যায়। একটা নৌকা নিয়ে তারা দ্রুত পালাতে থাকে। কিন্তু আশার অনেক মন খারাপ ছিল। সে ভাবে তার জন্য তার ফ্যামিলি সহ পুরো রোজাস আজ এত বিপদে। সে সিদ্ধান্ত নেয় এই সব কিছু সে শুরু করেছে, তাই শেষটাও সেই করবে। আশা তার দাদু সাবা আর মাকে বলে, তোমরা সেফ আইল্যান্ড না পাওয়া পর্যন্ত নৌকা থামাবে না, আমি রোজাসে ফিরে যাচ্ছি বলে সে নদীতে ঝাঁপ দেয়। সাথে ভ্যালেন্টিনো আর স্টারও যায়। এদিকে ম্যাগনিফিকো 3 জনের উইশ বলি দিয়ে একটা ম্যাজিক্যাল স্টিক বানায়। এই স্টিক দিয়ে সে যে কোনো কিছু করতে পারবে। কুইন ম্যাগনিফিকোর এমন ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পায়। কুইন ভাবে আশা তো শুধু তার ফ্যামিলির উইশ পূরণ করতে চেয়েছিল, আর তার জন্য কিং এত কিছু করে ফেললো। কুইন তাকে বোঝানোর অনেক ট্রাই করে, কিন্তু ম্যাগনিফিকো উল্টো কুইনকেই ভয় দেখায়। এরপর সে পুরো রোজাসের জনগণকে একত্রিত করে। সব জায়গায় বিলবোর্ড দেয়, আশা ওয়ান্টেড। আশা লুকিয়ে সব কিছু দেখে। সব জনগণের মাঝেই ম্যাগনিফিকো আশার বন্ধু সাইমনকে ডাক দেয়, কারণ সাইমনই ম্যাগনিফিকোকে বলে দিয়েছিল যে আশার কাছে একটা স্টার আছে। সাইমনের মাইন্ড চেঞ্জ করে সে সাইমনের উইশ পূরণ করে আর সাইমনকে পাঠায় আশাকে ধরে আনার জন্য। কুইনকে ভীত আর মন খারাপ দেখে আশা একটা ইঁদুরকে পাঠায়। ইঁদুর গিয়ে বলে, কুইন, একমাত্র আপনি এখন রোজাসকে হেল্প করতে পারেন। আশার এখন আপনার সাহায্য দরকার। এরপর আশা খুঁজতে খুঁজতে একটা সিক্রেট রুমে চলে যায়, যেখানে তার বন্ধুরা আগে থেকেই ছিল। আর এই রুমের কথা কেউ জানতো না। আশার বন্ধুরা তাকে দেখে রেগে গেলেও আশা আর স্টার মিলে তাদেরকে সব কিছু বুঝিয়ে বলে। কিছুক্ষণ পরে কুইনও আসে। সবাই মিলে আলোচনা করে কিভাবে রাজাকে থামানো যায়। আশা বলে তার কাছে আগে থেকেই একটা প্ল্যান আছে, এখন শুধু সবার হেল্প দরকার। প্ল্যান মতো আশা বাইরে বেরিয়ে আসে। স্টার তাকে গাছের একটা ডাল ভেঙে তাতে ম্যাজিক করে দেয়, যেন বিপদে সে নিজেকে সাহায্য করতে পারে। অন্যদিকে কুইন আর ডালিয়া চলে যায় সেই নিষিদ্ধ বইটার কাছে। বইতে কোথাও লেখা আছে কিনা কিভাবে রাজাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে, কিন্তু বইয়ের শেষে লেখা ছিল যে একবার এই ম্যাজিক ব্যবহার করবে সে আর কখনো পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তো অন্যদিকে স্টার চলে যায় উইশগুলোকে মুক্ত করার জন্য। ম্যাগনিফিকো আশার পিছু নেয়। এই সুযোগে স্টার আশার সব বন্ধুদের নিয়ে সেই লাইব্রেরিতে পৌঁছায়। উইশগুলো যেহেতু আটকে রাখা আছে, তাই সবাই মিলে অনেক কষ্ট করে প্রাসাদের ছাদ খুলে উইশগুলোকে মুক্ত করে। দূর থেকে সাবা আর আশার মা এই সব কিছু দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর নৌকা দ্রুত রোজাসের দিকে ঘুরিয়ে নেয়। দূর থেকে কিং সব কিছু দেখে আশাকে সাইমনের হাতে দিয়ে প্রাসাদের দিকে যায়। আশা কোনো রকমে সাইমনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ম্যাগনিফিকো রোজাসের সবাইকে বন্দি করে নিয়েছে। আশা যাওয়ার সাথে সাথে রাজা তাকেও আটকে দেয়। এরপর সে স্টারকে আটকে ম্যাজিক্যাল স্টিকের মধ্যে বন্দি করে। এতে তার স্টিক আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু আশা তো দমে যাওয়ার পাত্রী নয়। সে সবাইকে অনুপ্রেরণা দিতে থাকে। একে একে সবার মনে অনুপ্রেরণা জাগলে সবার মধ্য থেকে একটা করে উইশিং স্টার বের হতে থাকে, আর ম্যাগনিফিকোর ম্যাজিক্যাল স্টিকের শক্তি কমতে থাকে। কিং কিছুতেই বুঝে উঠতে পারছিল না সবাইকে একসাথে সে কিভাবে থামাবে। তারপর আস্তে আস্তে স্টার স্টিক থেকে মুক্তি পেয়ে যায়, আর স্টিক ম্যাগনিফিকোকে তার নিজের মধ্যে টেনে নেয়। সবাই তাদের উইশ চোখের সামনে দেখতে পায়। তারা তো তাদের এই উইশগুলো ভুলেই গিয়েছিল। এখন নিজের উইশ নিজে পূরণ করার অনুপ্রেরণা জাগে সবার মধ্যে।
রোজাসে ফিরে আসে আবার শান্তি শৃঙ্খলা। রোজাসের দায়িত্ব পড়ে এবার কুইন আনায়ের উপর। সে রোজাসের সকল জনগণকে খুব ভালোবাসতো, সবার সাথে বন্ধুর মতো থাকতো। সব কিছু ঠিক হওয়ার পরে স্টার বিদায় নেয়, আর যাওয়ার আগে আশাকে সে আবার একটা ম্যাজিক্যাল স্টিক উপহার দিয়ে যায়। তো এভাবেই রোজাস আইল্যান্ডের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো আজকের গল্পটি সবার কেমন লাগলো জানাবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।